হনুমান বলতে যেরকম আমরা মুখ পড়া হনুমান দেখি, ইনিও কি সেই রকম ছিলেন? এই বানরদের দিয়েই কি রামচন্দ্র চালিয়ে গেলেন এই এত বড় একটা যুদ্ধ? ইন্টারনাল রামায়ণের যে প্রমাণ আছে তার থেকে যদি বিচার করা যায় তাহলে বোঝা যাবে ওই রকম যাদের আমরা বানর বলে ভাবছি, দে আর নট দোজ। এবং ইতিহাস বলতে যা বোঝায় তার উদাহরণ একমাত্র কিন্তু রামায়ণ মহাভারত। ইতি আস, এইরকম দাস ইট হ্যাপেন। সংস্কৃত উপসর্গ বলে একটা জিনিস আছে, উপসর্গ। এগুলো যদি শব্দের সঙ্গে ধাতুর সঙ্গে লাগাই তাহলে ধাতুর অর্থ পাল্টে যায়। বা, বয়াকার বা, বা শব্দের অর্থও ওই মত দিয়ে হয়, মত বা নর, মানুষের মতো। অর্থাৎ এই যে এরিয়ান সংস্কৃতির লোকেরা আস্তে আস্তে সাউথ ইন্ডিয়ায় প্রবেশ করছেন, যাদের অন্য জাতীয়, তাদের মনে হচ্ছে হ্যাঁ মানুষের মতো দেখতে বটে, না আমাদের মতো নয়, এইরকম আর কি। আমরা যারা এরিয়ানস তাদের মতো নয়। এই বানররা প্রত্যেকে সংস্কৃত বলতে পারে, আবার তাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। হনুমান আপনি কাকে বলবেন? হনুমানে কি চোয়াল, মান মানে কি বুদ্ধিমান। এই তো মান, মান মানে আছে, বুদ্ধি আছে যার বুদ্ধিমান, তাই না? অতিরিক্ত আছে এই অর্থেও হতে পারে। আমরা রামায়ণের যে হনুমান বলছি যেটা হচ্ছে অতিশয় আছে, অর্থাৎ অতিরিক্ত চোয়াল। এই হনু যদি চওড়া অতিরিক্ত পরিমাণ থাকে তাকেও তো হনুমান বলা যায়। নৃতত্ত্ববিদদের ভাবনাতে কিন্তু এই যে এরিয়ান্স রেস, তার বাইরে যারা আছেন তাদের অনেকেরই এই ভাবনা করেছেন, যাদের চোয়ালটা পারসেপ্টিভলি বোঝা যায় যে চোয়ালটা বড্ড বড়। রামায়ণের এই হনুমানকে যদি এই সমস্ত বানরদের যদি লেজ বিশিষ্ট যেরকম হনুমান বানর আমরা দেখি তাই যদি হয়, তাহলে তাদের স্ত্রীদের কারো কিন্তু লেজ নেই। বানর বালির স্ত্রী তারা, তার লেজ কোথায়? সুগ্রীবের স্ত্রী রুমা, তার লেজ কোথায়? হনুমানের মা অঞ্জনা, বায়ুর ঔরসে অঞ্জনার গর্ভে তার জন্ম, অঞ্জনার লেজ কোথায়? তস্য লাঙ্গুলম আবিদ্ধম অতি বেগস্য পৃষ্ঠত। আবিদ্ধ শব্দ, আবিদ্ধ মানে ক্লাং টু, আটকানো হয়েছে। লাঙ্গুলটা তিনি আটকে নিয়ে তিনি হর্ষভরে লাফ দিয়ে উঠে গেলেন। হনুমানের কথা বলা হচ্ছে, একবার নয়, 2, 3, 4 বার বলা হচ্ছে। আমি মনে করি তাতে আরো প্রমাণ হয় যে দে আর নট রিয়েলি মাঙ্কিজ, দে আর এপিং। তাদের এটা একটা টোটেম হিসেবে হয় বানরের মুখোশ, লাঙ্গুল, এইগুলো তারা ব্যবহার করতেন।